হাসিনাকে যেভাবে ভারত থেকে ফেরত আনা সম্ভব। সবশেষে দেখবেন ২৫ জন ডিসির সবাই ছিল ছাত্রলীগের। রিজভি। এখন বিস্তারিত। গত কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে একাধিক হত্যা মামলায় বিচার করার কথা বেশ জোর দিয়ে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ বিষয়ে কথা বলেছেন। প্রতিটি ক্ষেত্রে তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কথা বললেও এই তিনজনের কেউ নির্দিষ্ট করে বলেননি কবে, কখন, কিভাবে হাসিনাকে ফিরিয়ে আনা হতে পারে। তবে তাজুল ইসলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি আছে তার ভিত্তিতে হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলছেন। অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে। সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব, তাজুল ইসলাম রোববার ৯ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন। তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যর্পণ চুক্তি সম্পাদিত হয় ২০১৩ সালে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। ভারত কি বাধ্য? তবে এই চুক্তির অধীনে শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিত্বর প্রত্যর্পণ সম্ভব কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। শুধুমাত্র আইনের ভিত্তিতে প্রত্যর্পণের বিষয়টি বিবেচিত হলে ফলাফল যেমন অনিশ্চিত বলে মনে হচ্ছে, তেমনি আইনের বাইরে রাজনৈতিক চিন্তাভাবনা মিশে গেলে বিষয়টি আরও জটিল আকার ধারণ করতে পারে। প্রশ্ন হচ্ছে, ২০১৩ সালের চুক্তির অধীনে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলে কি ভারত তাকে ফেরত পাঠাতে বাধ্য, নাকি ভারত সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে? হ্যাঁ, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানাতে পারে যদি তারা মনে করে তাকে যে অপরাধের কারণে ফেরত চাওয়া হচ্ছে সেগুলো রাজনৈতিক, বলছেন দিল্লিভিত্তিক আইনজীবী উজ্জয়িনী চ্যাটার্জি। তবে তিনি বলেন যে হাসিনাকে বাংলাদেশে ফেরত নেয়ার কথাবার্তা হচ্ছে মারাত্মক সব অভিযোগের বিচারের জন্য, যেমন ব্যাপক হত্যাকাণ্ড। এ ধরনের অভিযোগ প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অভিযোগ হিসেবে গণ্য হয় না। শেখ হাসিনা ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে ৫ অগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান। ধারণা করা হচ্ছে তিনি দিল্লির কাছে নিরাপদ আশ্রয়ে আছেন। তবে তার ব্যাপারে দীর্ঘমেয়াদে ভারত সরকার কী করতে চায় সেটা পরিষ্কার নয়। হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে প্রায় এ পর্যন্ত ১৫০টি মামলা করা হয়েছে, যার বেশিরভাগ হত্যা মামলা। অন্তত ১১টি মামলা করা হয়েছে আইসিটিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩ সালের একটি আইনের মাধ্যমে স্থাপন করা হয়েছিল। এই ট্রাইব্যুনাল স্থাপনের উদ্দেশ্য ছিল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ বিচার করা। বাংলাদেশ সরকার ২০১০ সালের ২৫ মার্চ ৩ জন বিচারক, ৭ জন তদন্তকারী এবং ১২ জন প্রসিকিউটর নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে। আইসিটির নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইসলামপন্থী রাজনৈতিক দল আমার বাংলাদেশ বা এবি পার্টির একজন সিনিয়র নেতা। ১২ জন প্রসিকিউটর নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে। আইসিটির নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইসলামপন্থী রাজনৈতিক দল আমার বাংলাদেশ বা এবি পার্টির একজন সিনিয়র নেতা।